মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের ছাত্র অরিত্র সাঁতরা। অরিত্রের প্রাপ্ত নম্বর 688। পড়াশোনার পাশাপাশি গল্পের বই, খেলা দেখতে ভালোবাসে অরিত্র। সায়েন্স নিয়ে পড়তে যায়, বড় হয়ে রিসার্চ করতে যায় অরিত্র। অরিত্রের সাফল্যে খুশি পরিবারের সদস্যরা, পাশাপাশি অরিত্রের সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীরা। হ্যালো, হ্যাঁ, মার তো সমান মায়ের আগে আচ্ছা হ্যাঁ বলছি দাদা ঠিক আছে ঠিক আছে আমি তো আছি। তুমি ফোনটা দেখো, ফোনটা দেখে বাবা বলে ডাকো। বাবা বলে রেজাল্ট 688। এখনো পর্যন্ত কিসে কত সেটা জানতে পারা গেছে? না এখনো জানা যায়নি। আচ্ছা, টেস্টে কিরকম রেজাল্ট ছিল? 666 পেয়েছিলাম। এই যে রেজাল্ট, এটা ভেবেছিলে যে এত ভালো হবে? আশাটা যতটা সম্ভব কম করা যায় সেটাই চেষ্টা করেছি, বাকিটা যেমন পরীক্ষা দিয়েছি তার উপর নির্ভর করে রেজাল্ট হয়েছে। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগতো? আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি আর খেলা দেখতে। জীবনের প্রথম বড় পরীক্ষা, এরপর কি পরিকল্পনা রয়েছে, স্বপ্ন রয়েছে কি? যতটা সম্ভব এই উচ্ছ্বাসকে ভুলে আবার পরের স্টেপে এগিয়ে যেতে পারি যেন, সেটাই আমার আশা। কোন লাইনে যেতে চাও? আমি সায়েন্সে পড়তে চাই। মানে কি বিজ্ঞানী বা কোনো মেডিকেল লাইন কি? আমি রিসার্চের দিকে যেতে চাইছি। রিসার্চ। এই যে সাফল্য, এর পিছনে কাজের ভূমিকা বেশি? আমার সবার প্রথমে আমার বাবা মা, আমার দিদিরা, আমার দাদু দিদিমা, আমার সকল স্কুলের শিক্ষক, আমার গৃহশিক্ষক, সকলের ভূমিকা অবশ্যই রয়েছে আমার এই সাফল্যের পেছনে। তুমি তো অষ্টম হয়েছো, যুগ্ম অষ্টম, কিভাবে জানলে এটা? এটা আমি টিভিতে জেনেছি। কত ঘন্টা দিনে পড়াশোনা করতে? না, আমি ওইভাবে কখনো হিসেব করিনি। আমার যতক্ষণ না পড়া হতো, যেদিন যেমন পড়া হতো সেই সময় আমার পড়া শেষ করতাম। পড়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পড়তাম। পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে? আমি বই পড়তে, অন্যান্য পড়ার বই ছাড়া অন্যান্য গল্পের বই পড়তে ভালোবাসি। খেলাধুলা অতটা ভালো না লাগলেও খেলা দেখতে খুব ভালো লাগে। তিনজনে বসেছিলাম, দেখে তখনই জানতে পেরেছি। কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছিল, খুবই ভালো লেগেছে। কতটা খুশি? খুবই খুশি, আশা করেছিলাম আর একটু ভালো হবার। এই রেজাল্টটা কি আশা করেছিলেন? হ্যাঁ, ওর থেকে একটু বেশি আশা করা ছিল। ও যেভাবে পরিশ্রম করেছে, ছেলেকে কেমন ভাবে দেখেছে? ছোট থেকেই ছেলে, ও খুবই মেধাবী, ছোট থেকেই খুবই পড়াশোনায় মানে প্রচুর ভালোবাসতো পড়াশোনাকে। আমাদের জায়গায় সেরকম জায়গা নেই খেলাধুলার, সেই জন্য বই পড়তে ভালোবাসে। ওই দিদির সঙ্গে যা কিছু করা। কতক্ষণ পড়তো বাড়িতে? ওরকম নিয়ম নেই, টাইমের কোনো বাধা ধরা নেই, যখনই ভালো লাগতো তখনই পড়তো। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসে? ওই তো ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে, ক্রিকেট খেলাটা খুবই দেখতে ভালোবাসে। আপনার নাম? আমার নাম নিরুপমা সাঁতরা।